রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক অগ্রাধিকারের তালিকায় উঠে এসেছে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নের একাধিক বিষয়। তৃণমূল কংগ্রেস সরকারকে সরিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নিরাপত্তা পর্যালোচনা শুরু করেছে। সেই প্রেক্ষাপটে ফের আলোচনায় উঠে এসেছে কলকাতা বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত বাখরা মসজিদ। দীর্ঘদিন ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা এবং রানওয়ে সম্প্রসারণের স্বার্থে মসজিদটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসেছিল। যদিও অতীতে মসজিদ কমিটিকে একাধিকবার জানানো সত্ত্বেও বিষয়টির কোনো স্থায়ী সমাধান হয়নি। এবার নতুন রাজ্য সরকার নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নয় বলেই প্রশাসনিক মহলে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আর ঠিক এই পরিস্থিতিতে মসজিদ কমিটি, রাজ্য সরকার, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে দফায় দফায় বৈঠক ও আলোচনা চলছে। কিভাবে নিরাপত্তা বজায় রেখে সমস্যার সমাধান করা যায় সেই নিয়ে বিভিন্ন স্তরে ইতিমধ্যে মত বিনিময়ও চলেছে। শনিবার যশোর রোড সংলগ্ন এলাকায় অবস্থিত মসজিদের স্থান পরিদর্শন করেন উত্তর দমদম বিধানসভার বিধায়ক সৌরভ শিকদার। তিনি বলেন, মসজিদটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জমির উপর অবস্থিত, রাজ্য সরকারের জমিতে নয়। তাই এই মসজিদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিমানবন্দর কর্তৃপক্ষেরই রয়েছে। একবার শোনাই উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার ঠিক কি বলছেন সেই বক্তব্য। দেখুন, মসজিদটি এয়ারপোর্ট অথরিটির জায়গা, রাজ্য সরকারের জায়গায় নয়। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এয়ারপোর্ট অথরিটি করতে পারবে। কিন্তু আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে বলতে চাই, এই মসজিদটির জন্য এক ধারে যেরকম নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, লক্ষ লক্ষ যাত্রীর জীবন ঝুঁকিতে থাকছে। কারণ হচ্ছে এখানে যে ঢুকছে, যারা ওখানে নামাজ পড়তে, তাদের কোনো পাস ইস্যু করা হয় না, তারা খালি আধার কার্ড দেখিয়ে ঢোকে। এবং সিআইএসএফ এর অনেক জওয়ান এবং একটা বাস রাখতে হয় তাদের নিয়ে যাওয়া এবং নিয়ে আসার জন্য। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই মসজিদটা থাকার জন্য এয়ারপোর্টে রানওয়ে সম্প্রসারণ হতে পারছে না, এবং রানওয়ে সম্প্রসারণ হতে না পারার জন্য অনেক বড় বড় এয়ারলাইন্স এখানে কিন্তু আসতে পারছে না। বড় বড় এয়ারলাইন্স না আসতে পারার জন্য যেভাবে এয়ারপোর্টের রেভিনিউ লস হচ্ছে, এখানে লোকদের কর্মসংস্থান লস হচ্ছে, এবং সার্বিকভাবে এয়ারপোর্টের বিকাশ আটকে আছে। এক সিকিউরিটি ইস্যু, আমাদের মুখ্যমন্ত্রীর উপরে বারবার সিকিউরিটি থ্রেট আসছে। সেখানে এয়ারপোর্ট দিয়ে মুভমেন্ট করেন, প্রধানমন্ত্রী মুভমেন্ট করেন, স্বরাষ্ট্রমন্ত্রী মুভমেন্ট করেন, সিকিউরিটি এজেন্সিগুলোর উপর এক্সট্রা চাপ আসে। কিন্তু কেন? একটা মসজিদকে স্থানান্তরিত করতে কি অসুবিধে আছে? রাষ্ট্রের কাজে যে কোনো সম্পত্তি, যে কারুর বাড়ি, কারুর জায়গা, ফ্যাক্টরি যদি সরানো যায়, তাহলে মসজিদও সরানো যাবে। আমরা বারবার বলেছি যে মসজিদের জন্য যা প্রয়োজনীয় ল্যান্ড লাগে সেটা আমরা উদ্যোগী হয়ে করে দেব এবং বানানোতেই সহযোগিতা করব। কিন্তু সিদ্দিকুল্লাহ সাহেব এবং তার দলবল এটা নিয়ে নোংরা রাজনীতি খেলায় নেমেছে, উস্কানি দিচ্ছে লোককে। সুতরাং সরকারের বিরুদ্ধে যাবেন না। কারণ হচ্ছে, দেখুন, আইনকে কেউ এই সরকারে হাতে নিতে পারবে না। তাদের বলা হয়েছে রানওয়ের বাইরে এয়ারপোর্ট অথরিটি যে কোনো ল্যান্ড আইডেন্টিফাই করতে আমরা ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজও চলছে, রাস্তা তৈরির। সৌরভ শিকদারের দাবি, বর্তমান পরিস্থিতিতে এই মসজিদের কারণে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা হয়তো বিঘ্নিত হচ্ছে। প্রত্যেকদিন লক্ষ লক্ষ যাত্রীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। তার বক্তব্য, নামাজ পড়তে আসা ব্যক্তিদের জন্য কোনো সিকিউরিটি পাস ইস্যু করা হয় না। কেবল আধার কার্ড দেখিয়ে তারা বিমানবন্দরের নির্দিষ্ট অংশে প্রবেশ করেন, যা নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে উদ্বেগের বিষয় বলে তিনি মনে করছেন। এই প্রসঙ্গে ঠিক কি বলছেন সৌরভ শিকদার, আসল শোনায়। আধার কার্ড দেখায়, এয়ারপোর্টের মেইন বিল্ডিং অথচ এইখানে পেছন থেকে সাইডগুলো ট্যাক্সিং করে, দেখুন এই যে পেছনে সব লাইটের তেল দেখা যায়। সামনেটা এই মোবাইল, তো এই তো সামনে মোবাইল ঢুকে দিয়েছে। কেউ যখন ঢোকে, এই ঢোকার একমাত্র আধার হচ্ছে যে মানে আধার কার্ড দেখিয়ে ঢোকে, যাতে বাংলা থাকলেই হয়।
আপনার কাছে আধার কার্ড থাকলে আপনিও ঢুকতে পারেন। সুতরাং এই জন্য যে কোনো দিন একটা এখানে কোনো আত্মঘাতী জঙ্গি যদি ঢুকে যায়, কোনো বড় হামলা হতে পারে। নিশ্চয়ই সিকিউরিটি এজেন্সি তাদের কাজ করছে, কিন্তু তাদের উপর তো চাপ বেড়ে যায়। এখান থেকে 2.5 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়। তো সুতরাং এই ব্যাপারটা আমরা কনসার্ন বটেই, এবং রানওয়ে সম্প্রসারণও যেহেতু এর জন্য আটকে আছে, এই বিষয়টা নিয়ে আমরা মিটিং করেছি। আপাতত নামাজ বন্ধ। আমি শুনলাম একটু আগে এখানে কোনো একটা ছোট উত্তেজনার সৃষ্টি হচ্ছিল, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এই উল্টো দিকে বাঁকড়া ভিলে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যেটা আইন মেনে চলুন, আইন সবার জন্য সমান, এবং বেশিরভাগ নামাজি কিন্তু এতে রাজি, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিমেও কিছু লোক একটু উস্কানি দেওয়ার চেষ্টা করছে। জমিটা তো একদমই ওদের নেই, এটা ইসরাফিলের এনক্রোচমেন্ট। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার লোক, এদের কোনো রেকর্ড নাই। এরা বলছে 136 বছর আগে এখানে মসজিদ ছিল, তার কোনো দলিল আছে, দস্তাবেজ আছে? 136 বছর আগে দিয়ে তো এখান থেকে এই যশোর রোডে যাই। যশোর রোড যখন তৈরি হয়েছে কোনো বাড়ি ভাঙা পড়েনি, কোনো দোকান ভাঙা পড়েনি, মন্দির ভাঙা পড়েনি। সুতরাং একটা হাস্যকর যুক্তি দিয়ে তিনি আরো দাবি করেন, মসজিদের বর্তমান অবস্থানের কারণে বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। এর ফলে বড় আকারের আন্তর্জাতিক বিমান পরিচালনার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। ভবিষ্যতে বিমানবন্দরের সম্প্রসারণের পরিকল্পনাও বাধার মুখে পড়তে পারে বলে তিনি জানিয়েছেন। আর ঠিক এই ঘটনার পর স্থানীয় সংখ্যালঘু সমাজের মানুষজন বলছেন, পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে। একবার শোনায় স্থানীয় বাসিন্দা শুকুর আলী কি বলছেন তার বক্তব্য। আরে মুশকিল, আমার টাইম হয়নি নামাজে। কি জন্য এসেছিল? এই যে এত ছেলে এসেছিল কেন, ওই জন্য খই নিতে আসলাম। আচ্ছা ঠিক আছে, নামাজ বন্ধ দেওয়া হয়েছে, ঠিক 1টা নাগাদ এখানে দাঁড়ান, তারপরে আমরা আসি। যদি আমাদের আপত্তি করে তারপরে তো বলবো, এখন আগে কি বলবো? আমাদের তো কোনো খবর দিই। হ্যাঁ অবশ্যই, কেন নামাজ পড়বো না? হ্যাঁ 5 বার হয়, 5 বার। আপনারা কি নিয়ে যান ভিতরে? আরে আধার জমা দিতে হয়, আধার। আর শুধু বাঁকড়ার এলাকা আছে, বাঁকড়ার লোকের এলাকা। অবশ্যই যাবো, কেন যাবো? ঠিক আছে আসি তারপরে। এখন তো আমাদের তো অথরিটি কোনো খবর দিইনি। এই মসজিদ নিয়ে কিছু বলেছে আপনাদের এয়ারপোর্ট অথরিটি বা? আরে এগুলো তো সেই শুরু থেকেই নিষেধ করে, তারপরে আবার সংশোধন হয়। এখন দেখা যাক, আমরা তো এসেছিলাম, এতগুলো ছেলে এসছে কেন সেই জন্যই জানি। আপনারা তো আলাদা পাচ্ছেন না, ওরা এসছে কেন? আপনারা কি প্রতিরোধ করবেন? আগে দেখি, শুরুতেই কি বলবো, আগে দেখি আমাদের নামাজ পড়তে দিচ্ছে কিনা দিচ্ছে। আমাদের তো এরকম কিছু বলেনি যে নামাজ এই এখানে দাঁড়ান। সকালে হ্যাঁ অবশ্যই, কেন পড়বো না? কিছু বলেছে আপনাদের মসজিদের বিষয়? না, ওরকম কোনো খবর নেই। ওগুলো উঁচু দরের মানুষদের সাথে যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন? যদি নামাজ পড়তে বারণ করে তাহলে আপনারা কি করবেন? এগুলো তো গা জ্বালানি কথা বলেন আপনারা, কি করবো? সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।